এই যে দেখে পোকাটা শাটকান দেখে, এটা হচ্ছে ফল আর্মিয়াম পোকা, বুঝছেন? রাক্ষসে পোকা বলি আমরা। তো এই পোকার আক্রমণে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে ভুট্টার জমিতে, খুব সাবধান হতে হবে। এই দেখেন, এই ম্যাজের মধ্যে ঢুকে কুরে কুরে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলার কদমশিলান ইউনিয়নের গোধরা ব্লকের মাঠ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ভুট্টার জমিতে। এই ভুট্টার জমিটি আমি পরিদর্শন করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা কি এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন। তো আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক মোহাম্মদ মাহবুব আলী এবং আছেন মোহাম্মদ এলাহি। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আপনি ভুট্টার জমিতে সেচ প্রদান করছেন, তাই না? হ্যাঁ স্যার। তো সেচ প্রদানের পাশাপাশি আগাছাও পরিষ্কার করতে হবে এবং ভুট্টার জমিতে মারাত্মক একটা পোকার আক্রমণ হয়, ফল আর্মিয়াম পোকা, যাকে আমরা রাক্ষসে পোকা বলি। তো এই পোকাটা মূলত প্রথমে আমেরিকাতে এর প্রাদুর্ভাব দেখা যায় এবং পর্যায়ক্রমে এই এশিয়া মহাদেশে চলে আসে। প্রথমে ভারতের থেকে তারপরে আমাদের এই বাংলাদেশে এই পোকার আক্রমণ দেখা যায়। প্রথমে আপনার 2018 সালে এই পোকার আক্রমণ দেখা যায় এই বাংলাদেশে, বুঝছেন? তো এই পোকা আমাদের দমন করতে হবে। পোকার আক্রমণে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে ভুট্টার জমিতে, খুব সাবধান হতে হবে। এই দেখেন, এই ম্যাজের মধ্যে ঢুকে কুরে কুরে খাবে এবং খাওয়ার পর এমন দেখা যাবে পাতাগুলো যে চারিদিকে ছিড়ায় ছটায় থাকবে, ছিদ্রগুলো। খুব সাবধান। পোকা ওই দেখেন, এই যে ফল আর্মিয়াম পোকা দেখছেন? এই পোকা, হ্যাঁ, এটাকে বলা হয়েছে কিরা অবস্থায় এরা বেশি ক্ষতি করে এবং এই পোকার বাদামি কালার হয় এবং মাথার ওপর ওয়াই আকৃতির উল্টা আপনার দাগ থাকে। ওটাই দেখে আমরা বুঝতে পারবো যে এটা ফল আর্মিয়াম পোকা, বুঝছেন? তো আপনার এই জমিতে প্রচুর ফল আর্মিয়াম পোকার আক্রমণ দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো পোকা আপনি সংগ্রহ করে ধরেছেন। তো এই পোকাগুলো ধরেও মারা যায়, পাশাপাশি স্প্রে করেও মারা যায়। যদি আপনি ধরে মারতে পারেন তাহলে খুবই ভালো। রে বাপ রে বাপ, এখানে সব খুঁজে দেখো, তো অনেক পোকা আক্রমণ। তো এইভাবে ধরে মারেন, ঠিক আছে? এটা এবং পাশাপাশি স্প্রে করতে হবে ব্যাপক আকারে। আপনার অনেক আক্রমণ করছে। আমাদের দমন ব্যবস্থাপনা হিসাবে বিঘা প্রতি আমাদের 5টি ফেরমন ফাঁদ স্থাপন করতে হবে, পাশাপাশি রাসায়নিকও স্প্রে করতে হবে। রাসায়নিক স্প্রে হিসাবে আমাদের ল্যামডা সাইহ্যালিন গ্রুপের কীটনাশক, এছাড়া অ্যামামেকটিন বেনজয়েড আছে, এ জাতীয় কীটনাশক আমাদের স্প্রে করতে হবে। তাহলে এই পোকাটা দমন করা সম্ভব হবে এবং পর্যায়ক্রমে আমাদের জমি পরিদর্শন করতে হবে যে জমিতে পোকামাকড়ের আক্রমণ আছে কিনা। এইভাবে আমাদের আক্রমণ ব্যবস্থা দমন করতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এই ভুট্টার কিরাগুলো কিন্তু ভুট্টার মাঝের মধ্যে ঢুকে, হ্যাঁ, মাঝের মধ্যে ঢুকে কুরে কুরে খায় এবং এক পর্যায়ে পুরো পাতাটা খেয়ে চারিদিকে ছিদ্র তৈরি করে ফেলে। এ দেখেন কতগুলো ছিদ্র হয়েছে। আর এই চারা অবস্থা থেকে এই পোকার আক্রমণ হয়, বুঝছেন? চারা অবস্থা থেকে শুরু করে যখন ওই আপনার মোচা বের হয় তখন পর্যন্ত এই পোকার আক্রমণ হয়। এই কারণে আমাদের প্রথম থেকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জমি পরিদর্শন। ফল আসার পরও কি মুসাত কি কোনো স্প্রে দেওয়া লাগবে? সেটা তো পরের হিসাব, আমি আসবো, অসুবিধা নেই। তখন তো একটা স্প্রে করলে আরো ভালো, আপনার দানাটা যাতে ভালো গঠন হয়। সেই কারণে দেখা যায় একটু ব্রোন জাতীয়, সালফার জাতীয় একটু স্প্রে করলে আরো ভালো হলো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন, এই পোকা দমন করেন এবং পরবর্তীতে আমি আবার আসবো, পরিদর্শন করব। কোনো পরামর্শ দরকার হলে আমাকে ফোন করবেন, নাম্বার তো আছে। হ্যাঁ স্যার, অবশ্যই আছে। তাহলে কল করবেন, তখন আমি আসবো এবং এসে যতটুকু পরামর্শ দেওয়া সম্ভব আমি পরামর্শ দেবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের কোনো কথা থাকলে জিজ্ঞেস করতে পারেন। না, আমাদের স্যার আমাদের নিয়মিত আমাদের যে কোনো সমস্যার জন্য ডাকলে স্যারকে সাথে সাথে আসে। গতকালকে ফোন দিয়েছিলাম, স্যার আজকে সঠিক সময় চলে আসছে আমাদের কাছে। যে কোনো সমস্যায় স্যারকে পাই এবং মাঠে এসে দিচ্ছি ওই জায়গায়। তার সাথে আমাদের কাদো পানি সব সময় স্যারকে পাওয়া যায় আমাদের। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।